শেখ হাসিনার সরকার হটানোর ষড়যন্ত্র সফল হবে না বলেছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, শোকের মাস আগস্টে স্বাধীনতা বিরোধী চক্র দেশে কোটা সংস্কার আন্দোলনে ভর করে ছাত্রদের ভুল বুঝিয়ে এবং জামাত শিবির বিএনপি ঢুকে দেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম চালাতে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার সরকারকে হটানোর দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, কিন্তু এই ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ। শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে ভিলা মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এই কথা বলেন। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে আগামীকাল শনিবার প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে মোহনপুর উপজেলায়। এই প্রস্তুতি সভা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের কোটা সংস্কার দাবি মেনে তা পূরণ করেছেন। এখন তারা কেন আন্দোলন করছে? দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি কালো অধ্যায়। এই দিনটিতে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ তাদের পরিবারবর্গকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে যেন আরেকটি ১৫ আগস্ট কেউ সৃষ্টি করতে না পারে। মতবিনিময় সভা থেকে শনিবার বিকেল ৩টায় মোহনপুরে আয়োজিত প্রস্তুতি সভায় মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মেয়র ও চেয়ারম্যানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়। সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বিনা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক দর্জি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন রনি, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।